চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শনিবার আবারও বসছে বলি খেলার আসর। ১১৭তম এই আসরে অংশ নিতে এরই মধ্যে ১০৮ জন বলি নাম লিখিয়েছেন। আর এই আয়োজনকে ঘিরে লালদিঘি মাঠ ও এর আশেপাশের ৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা, যেখানে গৃহস্থালী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত ১৫ বছর ধরে জব্বারের বলি খেলার মেলায় আসছেন বগুড়ার মোহন আলী। বিক্রি করেন বাচ্চাদের টমটম গাড়ি সহ নানা পণ্য। তিনি জানান, মেলায় শুধু ব্যবসা করতে আসেন না, আসেন প্রাণের টানে। আজ থেকে ১৫ বছর ধরে এই মেলা করি, বুঝছেন তো। মেলার একটা ভালোবাসাও আছে, ১০ টাকা ইনকামও আছে। ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এই বলি খেলার শুরু। সেই থেকে প্রতি বছর বৈশাখের ১২ তারিখে এই আয়োজন হয়ে উঠেছে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এবছর এটি পা দিচ্ছে ১১৭তম বর্ষে। জব্বারের বলি খেলা মানেই মেলা, উৎসব আর আনন্দ। হাত পাখা থেকে শুরু করে গৃহস্থালির বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসেন ব্যবসায়ীরা। আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় দোল চক্কর থেকে। এখানে আমরা আসি আপনার ১৫-১৬ বছর ধরে আমরা এখানে আসি। ঝাড়ুগুলো আমরা এই কক্সবাজার এবং বান্দরবান থেকে ওখানটা আনি পাটির মাধ্যমে। এখানে মাটির হাড়ি আছে এবং মাটির গ্লাস আছে আমাদের কাছে নিত্য নতুন অনেক প্রোডাক্ট, যেগুলো প্লেট, বাতের প্লেট। সময় গড়িয়েছে, বদলেছে প্রেক্ষাপট, কিন্তু বলি খেলা ও মেলার আবেদন আজও অমলিন। এটি এখন শুধু একটি খেলা নয়, বরং চট্টগ্রামের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তাই প্রতি বছর এই আয়োজনের অপেক্ষায় থাকেন মানুষ। সবকিছুই এই মেলা থেকে কেনার জন্য ওদের আগ্রহ। আমরা সারা বছর জব্বারের বলে খেলার জন্য অপেক্ষা করে থাকি। ঘরের সংসারের টুকিটাকি সব জিনিস এই মেলায় পাওয়া যায়, সেজন্য আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে এই মেলা থেকে টুকটাক জিনিস কিনতে এসেছি। মার্কেট ঘুরে ঘুরে পাওয়া যায় না, যেগুলো এখান থেকে খুঁজে পাওয়া যায়। এই কাঠের চুড়ি, তারপর হচ্ছে যে আর মাটির তৈরি এই গয়নাগুলা, মেনলি এগুলো একটু ঐতিহ্য। আয়োজকরা জানান, এবার এসএসসি পরীক্ষার কারণে ৩ দিনের বৈশাখী মেলা একদিন কমিয়ে ২ দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবুও উৎসবের আমেজে কোনো ঘাটতি থাকবে না। এটার পরিসর এখন ওদিকে কোতোয়ালি, নিউ মার্কেট, কেসিদের রোড, সিনেমা প্যালেস সহ ওদিকে বক্সিয়ার বিট নিয়ে চতুর্দিকে এটা সম্প্রসারিত হয়েছে। যারা ১০০ জন থেকে খেলবে কিন্তু ৪ জন, এবং গতবার চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান, চতুর্থ স্থান যারা আছে ওরা যদি আসে, ওই ৪ জন মোট ৮ জন নিয়ে চ্যালেঞ্জিং মূল্য হবে, আর ১০০ জনের মধ্যে প্রতিযোগিতা হবে। ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও প্রাণ ফিরে পাবে লালদিঘি ময়দান। শক্তির লড়াই আর উৎসবের আনন্দে মুখর হবে পুরো নগরী, এমনটাই আশা করছেন নগরবাসী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।